হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আমাদের এই ভিডিওতে শুরু করব ক্লাস 10-এর হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। তো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কতে আমাদের কি শিখতে হবে সেটা আমরা একটু পরেই আসবো, কিন্তু তার আগে বলে রাখি যে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই মাত্র একটা চ্যাপ্টার থেকে তোমরা মাধ্যমিক পরীক্ষায় 5 নম্বরের একটা প্রশ্ন অবশ্যই পাবে। অর্থাৎ দুটো প্রশ্ন দেওয়া থাকবে এবং দুটোর মধ্যে তোমাদেরকে যে কোনো একটা করতে হবে এবং সেটাতে তুমি 5 নাম্বার পাবে। তো একটা মাত্র চ্যাপ্টার থেকে 5 নাম্বার পাওয়া যেতে পারে যদি এই চ্যাপ্টারটা অর্থাৎ এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো তোমরা খুব ভালোভাবে শিখে নাও এবং বুঝে নাও। তো আমি আজকে এই ভিডিওতে তোমাদের একেবারে বেসিক থেকে শুরু করব, অর্থাৎ যারা অঙ্কে একটু দুর্বল, যাদের অঙ্কে ভয় লাগে, তারাও যাতে এই 5-এ 5 পেতে পারে, সেটাই হবে আমার মূল লক্ষ্য। তো চলো আমরা প্রথমে শুরু করি হাইট অ্যান্ড ডিস্টেন্সে কিছু বেসিক কনসেপ্ট দিয়ে। তো বেসিক কনসেপ্টের মধ্যে আমরা প্রথমে যেটা দেখব, এখানে কি বার করা কেন অঙ্কটা আমরা করব। দেখো, এই চ্যাপ্টারের নাম থেকেই তোমরা বুঝতে পারছো এই চ্যাপ্টারের নাম হলো উচ্চতা এবং দূরত্ব। উচ্চতা ও দূরত্ব। তো উচ্চতা ও দূরত্ব চ্যাপ্টারের নাম থেকে আমরা বুঝতে পারছি যে এখানে হয় আমাকে কোনো বস্তুর উচ্চতা বার করতে হবে, অথবা কোনো জায়গা থেকে কোনো স্থান থেকে কোনো বস্তুর দূরত্ব বার করা যেতে পারে। অর্থাৎ আমাদের দুটো জিনিস এখানে করতে হবে, হয় উচ্চতা বার করতে হবে বা তার দূরত্ব বার করতে হবে, হাইট অর ডিস্টেন্স বার করতে হবে। এবার এটা করতে গেলে কি কি করতে হবে সেই বেসিক যে নলেজ, সেই বেসিক নলেজটার জন্য আমরা কিছু আজকের এই ভিডিওটা তো আমরা এখানে কিছু দেখে নেব। দেখো, এই চ্যাপ্টারের মধ্যে ধরে নাও তোমাকে এখানে একটা আমরা টাওয়ার দেখতে পাচ্ছি। তো এই যে টাওয়ারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাকে বার করতে হবে উচ্চতা। এবার দেখো, এই উচ্চতা বার করতে গেলে আমরা কখনোই ইঞ্চি টেপ নিয়ে বা ফিতে দিয়ে ওপর থেকে ঝুলিয়ে মাপতে পারি না। তো আমাদেরকে ম্যাথামেটিক্যালি অর্থাৎ আমাদেরকে ত্রিকোণমিতির সূত্রের সাহায্যে এর হাইট বার করতে হবে। তো সেটা কিভাবে করা যাবে এবং তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, তো যখনই আমরা কোনো বস্তুর উচ্চতা বার করব, ধরো এই জিনিসটা উচ্চতা বার করব, তখন আমাদেরকে কি করতে হবে, হয় সেই বস্তুর কাছ থেকে কিছুটা দূরে সরে গিয়ে, অর্থাৎ এই ক্ষেত্রে এই টাওয়ারটার কাছ থেকে কিছু দূরে, যেমন এই ব্যক্তিটি এখানে দাঁড়িয়ে আছে, ধরো এখান থেকে এতটা দূরে এই স্থান থেকে আমাকে টাওয়ারের একেবারে মাথায় অর্থাৎ শীর্ষবিন্দুতে দেখতে হবে, যেমন আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। তো এখানে এই ব্যক্তিটি একদম টাওয়ারের শীর্ষবিন্দুতে দেখছে। এই যে তীর চিহ্ন বা এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো সেই রেখা যার মাধ্যমে আমরা অর্থাৎ দর্শক সেই যে বস্তুর বা যে জিনিসের উচ্চতা আমরা মাপতে চাইছি তার শীর্ষবিন্দুতে দেখবে। তো এই রেখাটাকে কি বলা হয়, তার একটা বিশেষ নাম আছে। এছাড়া হতে পারে 1 নম্বর, তো আমরা দেখতে পারি নিচে থেকে দাঁড়িয়ে একেবারে শীর্ষবিন্দুতে, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই ব্যক্তিটি ধরো নিচে না দাঁড়িয়ে এর ওপর উঠে গেল এবং উঠে গিয়ে ওখান থেকে অর্থাৎ শীর্ষবিন্দু থেকে ভূমির কোনো বিন্দুতে, নির্দিষ্ট কোনো বিন্দুতে সে দেখছে। তো হতে পারে আমি নিচে থেকে ওপরে দেখতে পারি, অথবা আমি একেবারে শীর্ষবিন্দু থেকে নিচে দেখতে পারি। তো দুটো ক্ষেত্রেই আমরা এই দু রকমভাবেই আমরা উচ্চতা বার করতে পারি। কিন্তু উচ্চতা বার করার প্রথম স্টেপ হলো কোথাও কোনো এক জায়গায় দেখতে হবে, হয় শীর্ষবিন্দুতে অথবা তার পাদদেশে অর্থাৎ ভূমিতে কোনো একটা বিশেষ বিন্দুতে আমাদেরকে দেখতে হবে। এবার যে রেখার মাধ্যমে আমরা এখানে দেখছি, অর্থাৎ হতে পারে নিচে থেকে ওপরে বা ওপর থেকে নিচে, যে কোনোটাই হোক না কেন, এই যে রেখাটা আমরা পেলাম এর একটা বিশেষ নাম আছে, একে বলা হয় দৃষ্টিরেখা অর দৃষ্টির রেখা। তো যে রেখা, দৃষ্টি মানে দেখা, তো যে রেখার মাধ্যমে, যে সরলরেখার দ্বারা আমরা কোনো বস্তুকে সোজাসুজি দেখছি, হয় ওপরে বা নিচে, সেই রেখাটিকে বলা হয় দৃষ্টি রেখা। আশা করি বুঝতে পেরেছো। তো প্রথম যে ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে, যখনই আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোনো অঙ্ক করব, প্রথমে আমাদের দৃষ্টি রেখা এঁকে ফেলতে হবে। অর্থাৎ আমাদেরকে হয় ওপরে দেখতে হবে বা ওপর থেকে নিচে দেখতে হবে। এর পরের স্টেপে আসি। এর পরের স্টেপ হচ্ছে, ধরো এই যে লোকটি আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে, সে ওপর দিকে দেখছে। ফার্স্ট কেসে আমরা দেখছি যে ব্যক্তিটি ওপর দিকে তাকাচ্ছে। তাহলে যদি সে উপর দিকে এইভাবে দেখে,
যদি সে ওপর দিকে দেখে, তাহলে প্রথম আমাকে আর একটা জিনিস করতে হবে, সেটা হলো যে যে বিন্দু থেকে দেখছে, একটা তো ওপরের দিকে, এবং যে বিন্দু থেকে দেখছে সেখান থেকে ভূমির সোজাসুজি, অর্থাৎ এটা যদি ভূমি হয়, এই যে হলুদ রেখাটা দেখতে পাচ্ছি, এটা যদি ভূমি হয়, এই ভূমির সোজা এবং যেখান থেকে দেখছে, যে বিন্দু থেকে আমরা সেই শীর্ষবিন্দুকে দেখছি, সেই বিন্দুর সেই বিন্দুর থেকে একটা ভূমির সমান্তরাল লাইন আমাকে ড্র করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই যে সাদা লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটা হচ্ছে সেই ভূমির সমান্তরাল লাইন। এবং এর ফলে দেখো এখানে এই দৃষ্টিরেখা এবং ভূমির সমান্তরাল সরলরেখা এর মাঝে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে একটা কোণ আমরা দেখতে পাচ্ছি, এই কোণের একটা নাম আছে। এই কোণকে বলা হয় উন্নতি কোণ। কেন উন্নতি কোণ? কারণ আমরা উপরের দিকে দেখছি। যখনই আমরা উপর দিকে দেখছি উন্নতি হচ্ছে, অর্থাৎ উপরে যাওয়া মানে উন্নতি হওয়া। তো যখন আমি নিচে থেকে উপরে দেখছি সেটা হয়ে যাবে উন্নতি কোণ। এবার ঠিক এর যদি উল্টোটা হয়, ধরো তুমি নিচে থেকে উপরে না দেখে উপর থেকে নিচের দিকে দেখছো কোনো একটা বিন্দুতে, ধরে নিচ্ছি আমি এখানে একটা বিন্দু আছে এবং এই বিন্দুতে আমরা শীর্ষবিন্দু থেকে অর্থাৎ উপর থেকে নিচের দিকে দেখছি, তখনও ঠিক একই রকমভাবে ভূমির সমান্তরাল, অর্থাৎ এই যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি বা যে ব্যক্তি দেখছে সে যেখানে দাঁড়িয়ে আছে তার সমান্তরালে, অর্থাৎ এক্ষেত্রে এই রকমভাবে একটা রেখা টানতে হবে এবং ভূমির সমান্তরাল লাইন হচ্ছে এটা হলুদটা। তো এক্ষেত্রেও দেখো এই হলুদ রেখা অর্থাৎ ভূমির সমান্তরালে একটা লাইন ড্র করতে হবে, সরল রেখা টানতে হবে, এবং সেই সরল রেখা আর দৃষ্টিরেখার মাঝে এখানেও একটি আমরা কোণ দেখতে পাচ্ছি। এই কোণেরও একটা বিশেষ নাম আছে, একে বলা হয় অবনতি কোণ। তো এই যে বিশেষ কোণটা, এর নাম হচ্ছে অবনতি কোণ। কেন অবনতি কোণ? কারণ আমরা উপর থেকে নিচের দিকে দেখছি, উঁচু থেকে নিচুতে এলে বলা হয় অবনতি, নিচে থেকে উপরে গেলে বলা হয় উন্নতি। তো এবার আমরা বুঝলাম দৃষ্টিরেখা কাকে বলে, 2 নম্বর আমরা বুঝলাম যে উন্নতি কোণ কী, এবং 3 নম্বর আমরা দেখলাম যে অবনতি কোণ কী। এই 3টে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো করার জন্য। তোমরা যদি এই উন্নতি কোণ অবনতি কোণ ঠিক করে ড্র করতে না পারো বা দৃষ্টিরেখা না ড্র করতে পারো, তাহলে অঙ্ক কখনো সঠিকভাবে করা যাবে না। তো এটা খুব মন দিয়ে প্রথমে এঁকে ফেলতে হবে। এরপরে আমরা আসবো, ধরো আমি নিচে থেকে দেখছি, আবার আমি চলে যাই আগের ক্ষেত্রে, অর্থাৎ ভূমি থেকে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি এখান থেকে ঠিক টাওয়ারের মাথায় অর্থাৎ শীর্ষবিন্দুতে দেখে এইভাবে, তখন আমরা প্রথমে তো একটা রেখা ড্র করব যেটা ভূমির সমান্তরাল হবে। এবার আমাকে আসলে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে এখানে হাইট, অর্থাৎ এর উচ্চতা। এবার উচ্চতা যদি আমি বার করতে যাই, তাহলে এই যে লাইনটা আমি পেলাম এবং শীর্ষবিন্দু, এই বিন্দু এবং এই সরলরেখার উপর একটা লম্ব টানতে হবে। তো লম্বটা কোথা থেকে টানবো? শীর্ষবিন্দু থেকে। যে বিন্দুকে আমি দেখছি অর্থাৎ উপরে যে বিন্দুটা আছে সেখান থেকে আমি সোজা একটা লাইন ড্র করব, এবং যেখানে গিয়ে মিলবে এখানে এরা দুজনকে ছেদ করছে, ফলে আমরা একটা ত্রিভুজ এখানে পাবো। এবং এই ত্রিভুজটা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। মনে রাখতে হবে এই অঙ্কের ক্ষেত্রে সর্বদাই যে ত্রিভুজটা তৈরি হবে সেটা সর্বদাই কী হবে? একটা সমকোণী ত্রিভুজ হবে। অর্থাৎ এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণটা, যেহেতু আমরা লম্ব আঁকছি এখান থেকে আমরা এই বিন্দুতে লম্ব আঁকছি, এটা লম্ব, তো এখানে এই যে কোণটা পাচ্ছি এই কোণের নাম হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এবং এই ত্রিভুজটা যেটা হবে সমকোণী ত্রিভুজ। খুব ভালোভাবে মনে রাখতে হবে, সমকোণী ত্রিভুজ ছাড়া কিন্তু এখানে অঙ্ক হবে না। তো তোমাদের সমকোণী ত্রিভুজটা অবশ্যই এঁকে নিতে হবে। এরপর দেখো, যদি এখানে এই যে ত্রিভুজটা পাচ্ছিলাম, এখানে দেখানো হয়েছে যে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার আমরা আসি এর পরের ক্ষেত্রে, অর্থাৎ যদি আমরা উপর থেকে দেখতাম, নিচে থেকে দেখলাম একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, আমরা বুঝে গেলাম যে এটা এই ত্রিভুজের মাধ্যমেই আমাকে অঙ্কটা করতে হবে। এবার আমরা যদি নিচে থেকে না দেখে কেউ ধরো টাওয়ারের মাথায় দাঁড়িয়ে এবার কোনো বিন্দুকে, ভূমিতে কোনো বিন্দুকে দেখে, তখন কি হবে? সাপোজ আমি এইভাবে এখানে একটা বিন্দুকে দেখছি। এবার এই বিন্দুকে যখন দেখছি, তাহলে আমরা জানি যে ভূমির সমান্তরাল একটা রেখা ড্র করতে হবে, রেখা আঁকতে হবে। তো এখানে এই লাইনটা হয়ে যাবে ভূমির সমান্তরাল রেখা।
এবার আমি কোন বিন্দুকে দেখছি, যে বিন্দুকে দেখছি সেখানে চলে যেতে হবে, অর্থাৎ আমি চলে যাব এই জায়গাটা নিচে, এবং এখান থেকে আমি ঠিক ওপরের দিকে একটা রেখা ড্র করব। অর্থাৎ এটা উল্টো দেখানো হয়ে গেছে, এটা হবে এই দিকটা, অর্থাৎ এখান থেকে এই দিকে ড্র করব। ফলে এখানেও একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হওয়ার পর আমরা অঙ্ক করে হিসাব করে বার করতে পারি যে এর উচ্চতা কত, অর্থাৎ টাওয়ারটি কত উঁচু। তো প্রথম আমাদের দৃষ্টিরেখা আঁকতে হবে। 2 নম্বর কী করতে হবে, ভূমির সমান্তরাল লাইন ড্র করতে হবে। কোথা থেকে, যে বিন্দু থেকে আমরা দেখছি, এখান থেকে যখন দেখছিলাম আমরা এই লাইনটা ড্র করেছিলাম, যখন আমরা এখান থেকে দেখছিলাম তখন আমরা এরকম লাইন ড্র করেছিলাম। ওকে, তো 2 নম্বর আমরা শিখে গেলাম দৃষ্টিরেখা। তারপরে এখান থেকে যখন দেখছি উন্নতি কোণ, এই দিক থেকে যখন নিচে দেখছি সেটা হচ্ছে অবনতি কোণ, এবং তারপরে যে বিন্দুতে দেখছি সেই বিন্দুতে চলে যেতে হবে এবং সেখান থেকে সেই ভূমির সমান্তরাল রেখার উপর একটা লাইন ড্র করতে হবে, মানে লম্ব আঁকতে হবে। সেই লম্বটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজ আঁকা হয়ে গেলে আমরা অঙ্কটা শুরু করতে পারি। কিন্তু এখানে আর একটা বিশেষ বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা কি, সেটা হলো, দেখো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে, যখন আমরা এইভাবে ওপর থেকে দেখছি তখন কিন্তু আমরা এই যে লাইনটা পাচ্ছি, এখান থেকে এতটা লাইন, এই লাইনটা আর এখান থেকে এটা যেহেতু সোজা আর এর উচ্চতা দুটোই কিন্তু সমান। অর্থাৎ আমরা যদি এখানে এই লম্বটা টানি তাহলে এর ক্ষেত্রে এখানে একটা লম্ব এবং এই বাহুটা সমান হচ্ছে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম দেখা যায় আর একটা, যখন নিচের থেকে দেখি তার ক্ষেত্রে। তো এবার সেটা দেখো, ধরো এই ব্যক্তিটি এই জমিতে দাঁড়িয়ে আর সে উপরের দিকে দেখছে, তার হাইট হচ্ছে এতটা। এবার আমরা যদি এখান থেকে ত্রিভুজটা ড্র করি, অর্থাৎ আমরা যদি এখান থেকে দৃষ্টিরেখা এটা আঁকি এবং এই লাইনটা এইভাবে তৈরি করে একটা ত্রিভুজ আঁকি, তাহলে কি আমরা ত্রিভুজের দ্বারায় এই যে লাইনটা পাচ্ছি এখান থেকে এর হাইট, এটা কি টাওয়ারের হাইটের সমান হচ্ছে? না, দেখো এইটুখানি হাইট কিন্তু আমরা পাচ্ছি না। এই যে হাইটটা এটা আমরা বার করতে পারছি না, তাহলে এই হাইটটা আমরা মিস করে ফেলছি এখানে। কিন্তু আমাদের তো বার করতে হবে পুরো টাওয়ারের উচ্চতা। তো মানুষ এখান থেকে যদি দেখে এতটা হাইট থেকে, তাহলে আমার যে হাইট সেই হাইটটা কিন্তু কমে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ এটা করা যেতে পারে যে আমার হাইটটা আমি মাপলাম আলাদা করে এবং লাস্টে যোগ করে দিলাম, কিন্তু আমরা এই অঙ্কের ক্ষেত্রে সেটা করব না। যদি বিশেষভাবে অঙ্কে কিছু বলে দেওয়া না থাকে তখন আমরা কি করব, আমরা ধরে নেব যে এই মানুষটি কোনো এইভাবে, ধরো এই হাইটটা দেখছিলাম, এবার এখান থেকে না দেখে সে ভূমির ওপর কোনো বিন্দু থেকে দেখছে। অর্থাৎ আমরা খুব সহজভাবে ভাবলে এটা ভাবতে পারি যে মানুষটি শুয়ে নিচে থেকে ওপর দিকে দেখছে। এই শুয়ে দেখার কারণ কি, এর কারণ হচ্ছে যে আমরা এর মাথা, অর্থাৎ এর যে বিন্দুটা পাচ্ছি সেটা একেবারে ভূমির ওপর। তো আমরা এখানে কি করব, আসল কথাটা হচ্ছে যে আমরা এই ক্ষেত্রে যখন আমরা নিচের থেকে উপরে দেখছি কখনোই আমরা মানুষের চোখের হাইট থেকে কাউন্ট করব না, আমরা করব কোথা থেকে, একেবারে ভূমি থেকে। অর্থাৎ ভূমির ওপর আমরা ধরে নেব এর মাথাটা একটা বিন্দু এবং এই বিন্দু থেকে সে ওপরের দিকে দেখছে। অর্থাৎ এক্ষেত্রে আমাকে মানুষের হাইটটাকে নেগলেক্ট করতে হবে, এখানে এটাকে আমাকে ধরতে হবে না। যদি অঙ্কতে স্পেশালি কিছু বলে দেওয়া না থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই বলে দেওয়া থাকে না, অর্থাৎ আমরা ধরে নেব যে এটা ভূমি থেকেই দেখছে, অর্থাৎ মানুষের হাইট ধরবো না। ওকে, এবার যদি এখান থেকে দেখে তখন এই ত্রিভুজটা চেঞ্জ হয়ে যাবে এইভাবে। অর্থাৎ আমরা ভূমির সমান্তরাল লাইন একদম ভূমির ওপর পাবো, ওপরে মানে তার উপরে যাব না, একদম মাটির সাথে একসাথে মিশে যাবে। তো এটা হয়ে যাবে আমাদের ত্রিভুজ, নতুন ত্রিভুজ। অর্থাৎ আমরা এখানে যে জিনিসগুলো দেখলাম এবং বুঝলাম সেটা হলো, প্রথম দৃষ্টিরেখা কাকে বলে। আশা করি তোমরা অলরেডি বুঝে গেছো দৃষ্টিরেখা কাকে বলে। কোনো পর্যবেক্ষক যখন কোনো বস্তুকে দেখেন, পর্যবেক্ষকের চোখ এবং ওই বস্তুর ওপর কোনো বিন্দুর সংযোজক সরলরেখা, অর্থাৎ এখানকার পর্যবেক্ষক, এখানে বিন্দু টাওয়ার, এই যে সরলরেখা, এটা হবে না, এই যে সরলরেখা এটাকে আমরা বলবো দৃষ্টিরেখা। অথবা যদি
লোকটি এখান থেকে দাঁড়িয়ে দেখে, অর্থাৎ এখান থেকে যখন নিচের দিকে দেখছে, তাহলে এই দুটোই দৃষ্টিরেখা আমরা বলতে পারি। এরপর আছে উন্নতিকোণ। তো তোমরা অলরেডি এটাও শিখে গেছো উন্নতিকোণ কাকে বলে। যে বিন্দু থেকে দেখছি তার সেখান থেকে ভূমির সমান্তরাল লাইন ড্র করতে হবে এবং এখানে যে কোণ উৎপন্ন হবে তাকে বলবো উন্নতিকোণ। আর অবনতিকোণ কাকে বলে? অবনতিকোণ হলো যে আমরা যে ওপরের বিন্দু থেকে দেখছি নিচের দিকে, অবনতি মানে আমরা উপর থেকে নিচের দিকে দেখছি, অর্থাৎ এই বিন্দু থেকে ভূমির সমান্তরাল একটা সরলরেখা টানবো এবং সেই দৃষ্টিরেখা এবং সমান্তরাল সরলরেখা অর্থাৎ ভূমির সমান্তরাল সরলরেখার মাঝে যে কোণ উৎপন্ন হচ্ছে, এই যে কোণটি, এটাকে আমরা বলবো অবনতি কোণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অবনতি কোণ কাকে বলে, উন্নতি কোণ কাকে বলে, দৃষ্টিরেখা কাকে বলে। কারণ এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো করার জন্য এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হওয়া খুবই দরকার। এছাড়া তোমাদের আরও কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হলো যে এটা আমরা পরেও দেখে নেব অঙ্ক করতে করতে। তোমাদের আরেক দুটো জিনিস জানতে হবে, সাইন থিটার মান কত, কস থিটা মানে কি, মানে সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, আর ট্যান থিটা মানে কি, এই তিনটে জিনিস জানতে হবে। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আশা করি তোমরা এগুলো জানো, কারণ আগের চ্যাপ্টারগুলো হয়তো তোমরা করেছো। তো এখন এই জাস্ট এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। এবার লম্ব কাকে বলে আমরা অঙ্ক করার সময় অবশ্যই আসবো। তো এখানে একটা ত্রিভুজ নিলাম, এই যে সমকোণী ত্রিভুজ, এর বড়টা সবথেকে বড় যে বাহু তাকে বলা হয় অতিভুজ, এর নাম হলো অতিভুজ। এবার যে বিন্দু থেকে দেখছি, অর্থাৎ যদি এখান থেকে দেখি এই বিন্দু থেকে, তাহলে ভূমির সমান্তরাল লাইনের সাথে এই কোণটা উৎপন্ন হচ্ছে, এটাকে আমরা থিটা বলছি। এবার থিটার উল্টো দিকের যে বাহু সেটা হবে লম্ব, আর বাকিটা হবে ভূমি, এটা মনে রাখতে হবে। এছাড়া তোমাদের আর একটা টেবিল মনে রাখতে হবে যেখানে সাইন, কস, ট্যানের বিভিন্ন মান আছে, যেটা 0 থেকে 90 পর্যন্ত, সেই মানগুলো তোমাদেরকে জানতে হবে। এটা খুবই সহজ, খুব একটা ব্যাপার ডিফিকাল্ট ব্যাপার নয়। একটু প্র্যাকটিসের মাধ্যমে তোমরা এটা খুব অনায়াসেই শিখে যাবে। তো চলো এবার আমরা আমাদের নেক্সট অঙ্ক মানে প্রথম অঙ্কটা দিয়ে এই চ্যাপ্টারটা শুরু করব।